আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা জিনিস চিন্তা করি, এখন বাজে হলো 10টা 56, প্রায় 10টা 56 মানে 11টা। পরিবার কতটা মারাত্মক হইতে পারে। আমি বিগত প্রায় 4 থেকে 5 বছর ফ্রিল্যান্সার ছিলাম, অনলাইনে কাজ বাজ করতাম। তো জানেন তো যে অনলাইনে কাজ করলে প্রচুর টাকা, সমস্ত টাকাই পরিবারের পিছনেই খরচ করছে। আমার মা, ভাই, স্ত্রী, নিজে, আমি নিজেও। অথচ আজকে তারা আমার আশ্রয় দেয় না। তো আমার মায়ের ধারণা হইলো, তুই আগের মতো যেরকম ইনকাম করতে ওরকম কর, তুই তোর মতো থাক। আমার ভাইয়ের ধারণা হইলো আমি তা সব খাইয়ে ফেলাইতেছি। এক সময় যে ফ্রিল্যান্সার ছিলাম, মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম নিজে করছি আমি। ভাগ্যের নির্মম পরিহাস, আজকে সকাল 8টা 9টা ঘুম, 10টায় ঘুম দিয়ে উঠি, রাত্র 11টা 12টা বাজে তারপর কাজ করছে। এই যে দোকানে এখন, এই যে দুপুরে খাবার খাইছি, এখন পর্যন্ত খাবার খাইতে পারি না, এবং খাবার খাইতে খাইতে আমার আর 1 ঘন্টা লাগবে। আমার দোকান, আমার দোকান বন্ধ করছি, এগুলো বন্ধ করা। আমার সাথে যারা ছিল তারা সবাই কাজ খাইতে গেছে, আমার রাখি আছে পাহারায় আর কি। প্রচুর পরিমাণ ঠান্ডা আর মাথা ব্যথা আমার, তার উপর ঘুমের অবস্থায়, কাজের চাপ প্রচুর। যারা মেলায় দোকানদারি না করছেন তারা হয়তো বা এটা বুঝবেন না। তো কি বলবো, আসলে পরিবার তো, বাপ নাই, বাচ্চা থাকলেও তো এই দুর্দিন দেখতে হতো না। যে পরিবারে এত কিছু করছি, এত আপন ভাবছি নিজে, যদি আমি যদি টাকা জমাইতে চেষ্টা করতাম তাহলে হয়তো বা 5 থেকে 10 লাখ টাকা হয়তো হাতে থাকতো। একটা টাকাও আমি ক্যাশ করি নাই, জমাই নাই। আমার মায়ের ওষুধপত্র, ডাক্তার, যখনই ডাক্তার দেখে তখনই ফুল বডি চেক করতাম। আমার মায়ের শরীরটা খারাপ করবো, কিন্তু সেই মা টাকা ছাড়া আমাকে ভালোবাসে না। আমার যেই বাড়িতে মায়ে থাকে এখন, সেই বাড়ি আমার নিজের পয়সায় করা, নিজের টাকায়। যে গোসলখানায় গোসল করে, সেই গোসলখানা আমার নিজের করা। আর সেই বাড়িতে বসে আমার মা আমার বলে, তুই এই বাড়ি দিয়ে নামিয়ে যা, যদি না নামিয়ে যাও তাইলে এলাকার মানুষজন ডাকিয়া বিচার সালিশ বসাও। তো যেন বাড়ি দিয়ে একদিন রাত্রে চলে যাইছি। পরিবার তো দূরের কথা, আসলে আমি যেটা বলবো, আসলে কাউকে বিশ্বাস করবেন না। তাদের জন্য আজকে আমার এই দুর্দিন। টাকা সবসময় ধরা দেবে, যথাসম্ভব চেষ্টা করবেন টাকাকে সঞ্চয় করার জন্য, রাখার জন্য। নিজের নামে অ্যাকাউন্ট করবেন কখনো। হ্যাঁ ঠিক আছে, মায়ের যাবতীয় যা খরচ দেবেন, অতিরিক্ত না, অতিরঞ্জিত না। অতিরিক্ত বিশ্বাস কাউকেই করবেন না, এবং অতিরিক্ত বিশ্বাস নিজেকেও করবেন না। তাইলে কিন্তু আমার মতো দুর্দিন দেখতে হবে। আজকে আমার চোখগুলো দেখেন, আমার চেহারা সুরত, আমার শরীর, কি গোসল, কি নাওয়া, কি খাওয়া, কই থাকা আল্লাহ। কি বলবার, সবাই ভালো থাকবেন আর একটু সাবধানে চলাফেরা করবেন সবাই, যেহেতু দুনিয়ার অবস্থা কঠিন। তো রাতের দোকান বন্ধ, এই যে পিছনে যা দেখতেছেন সব হইলে কাপড় দিয়ে ঢাকা, বন্ধ। সকালে আবার ধরেন 9টা 10টা দিয়ে খুলতে হবে, এরপরে বিভিন্ন কাঠের ফ্রেম আছে, মালামাল আছে, এগুলো বানাইতে হয়। এবং এগুলো বানানোর পরে আবার দোকানদারি করা হতে কথা, এর ভিতরে খাওয়া, নামাজ পড়া, গোসল, এরপর কাস্টমার ডাকা, মিলিয়ে দিলে প্রচুর। আজকে সারা বিকেলেই মাথা ব্যথা মনে হয় আমার। আজকে কয় তারিখ, কী দিন, কোন সময়, কি সবই ভুলে যেতেছি। যাই হোক, নিজের দুর্দিনের কথা কাউকে দিয়ে লাভ নাই। দুঃখের পরে সুখ আসে, সুখের পরে দুঃখ, দিনের পরে রাত, রাতের পরে দিন। তো সকলে ভালো থাকবেন, সবার জন্য দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।